So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back with Raiders Vlog for YouTube channel and Facebook page and TikTok. তো গাইস আজকে আমার এই চ্যানেলে একবারে ব্র্যান্ড নিউ বলতে পারেন নতুন একটা টপিক এবং নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে। তো ভিডিওটি জুড়ে সম্পূর্ণ আছে আমি মোহাম্মদ আকবর হোসেন এবং আপনাদেরকে অনেক কিছু বিস্তারিত বলবো এবং বুঝিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, তো আজকের টপিকটা হচ্ছে যে আপনাদের নিয়ে তো আমি অনেক ভিডিও করেছিলাম যে পাঠাও ওভার এগুলা কিভাবে করবেন, প্রসেসিং সিস্টেম এগুলার ব্যাপারে অনেক ভিডিওই আছে, কিভাবে পাঠাও করবেন ওভার করবেন, ঠিক আছে। তো আজকে পাঠাও না ওভার না, কোনো পাঠাও ওভার কিছুই থাকছে না। আজকে থাকছে যে অনেকে মানে ফুড ডেলিভারি বা ডেলিভারি বয়, ডেলিভারি সার্ভিস যেটাকে বলে ডেলিভারি সার্ভিস আপনারা দিবেন। আজকে আপনাদের জন্য আমি ডেলিভারি সার্ভিসের একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনারা কিভাবে যেই কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন। তো বিশেষ করে যেহেতু আমি বলছি যে রাসেল ভাইয়ের বাইকটা নিলাম, তো নেওয়ার কারণটা হচ্ছে যে আজকে ফ্রি আছি, তো ওনার একটা ডেলিভারি আছে, তো উনি আমাকে দেখাইলো পড়া মানে বললাম যে কোথায় যাবেন, বললো যে ডেলিভারি দিতে যাচ্ছি বা ডেলিভারি একটা সার্ভিস আছে, তো একটা সার্ভিস আমার দিতে হবে। তো ভাবলাম যে না, যেহেতু ডেলিভারি সার্ভিস নিয়ে কোনো ভিডিও নেই, তো আজকে আপনাদের একটা ডেলিভারি সার্ভিসের একটা ভিডিও উপহার দেই। কারণ যারা নতুন ডেলিভারি করতে যাচ্ছেন বা ডেলিভারি সার্ভিসে নামতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করছি। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন এবং কি টিকটকে দেখে থাকলে টিকটক আইডিটাও ফলো করে দিবেন। আর দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের বন্ধুরা থাকতে পারে না যে এখন সে ডেলিভারি সার্ভিস দিবে, তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখন আমি আপনারা জানেনই আমি কোথায় আছি, রোড দেখেই বুঝে ফেলেছেন, এলিফ্যান্ট রোড আছি। তো যেই কোনো একটা মার্কেট বা স্থানে যাব আমি। তো রাসেল ভাইয়ের কল আসছিল, তাকে কল দিয়েছে, তো মানে দোকানদার আস্তে আস্তে সম্পর্ক হয়ে গেলে যা হয় আর কি। তো তারা দেখা গেছে কোনো প্রোডাক্ট সেল করলে রাসেল ভাইকে ইনফর্ম করবে, এটা আর কি আসলে কাজের ক্ষেত্রে ঠিক হয়ে যায়, ঠিক আছে। কাজ করতে করতেই আপনারা আর কি এরকম সম্পর্ক গড়ে তুলতে পারবেন। যে তো হঠাৎ করে ফোন দিল যে আমার একটা এরকম একটা ডেলিভারি সার্ভিস মানে ডেলিভারি আছে, আপনি সার্ভিসটা কি পারবেন কি না। তো সে সার্ভিসটা গ্রহণ করে, তো আমাকে বলে পরে আমি ভাবলাম যে না, আপনাদের জন্য এই ডেলিভারি সার্ভিস যারা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা হেল্প হবে, তো ভাবলাম যে তাদের জন্য ভিডিওটা করি। তো মূলত হচ্ছে প্রথমে তো আপনারা যারা পাঠাও বা ওভারে অ্যাপসে যারা ডেলিভারি করবেন তাদের অ্যাপসের সিস্টেম এটা সিস্টেম সেম, তবে ওই অ্যাপসে থেকে হয়তো বা করতে করতে একটা সম্পর্ক হয়ে যায় না, তো ওরকম সম্পর্ক তার সাথে হয়েছে বা তার সাথে আছে। তো রাসেল ভাইকে ইনফর্ম করছে, ইনফর্ম করার পরে কিন্তু এখন সে যাচ্ছে। তো ভাবলাম যে আমি বাইকটা রাইড করি, কারণ যেহেতু তারই মানে ডেলিভারি সার্ভিস তো তারই দিতে হবে, কিন্তু বাইককে রাইড করলো কে নিয়ে গেল এটা তো মানে কারো দেখার বিষয় না। ধরুন আপনি একটা ডেলিভারি একটা পণ্য নিচ্ছেন যেটা ডেলিভারি করতে হবে, কিন্তু আপনি বাইক দিয়ে কেন, আপনি হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে বা আপনি হেঁটে যান, তাদের দেখে লাভ নেই। হয়তো তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, বিশেষ করে ফুড ডেলিভারির ভিতরে কিছু সময় দেওয়া থাকে, এই সময়ের ভিতরে না হলে খাবার নষ্ট হয়ে যায়, এটা তো আপনারা জানেনই। তো ওরকম সময়, তাছাড়া অন্য কোনো আদার্স অন্য কোনো পণ্য হলে কিন্তু কোনো সময় লাগে না, তারা যখন মন চায় তখনই যেতে পারে। তো এই আর কি বিষয়টা আর এই ব্যাপারটা। তো এখন আমি যাচ্ছি একটা মার্কেটে যাবার পরে একটা পণ্য যাই পণ্যই হোক না কেন
তো পণ্যটা গ্রহণ করব বা রিসিভ করব, রিসিভ করার পরে কিন্তু আমরা গন্তব্য স্থানে চলে যাব। তো গাইস, যদিও ডিস্টেন্সটা অনেক দূর, আর যদি আমি আপনাদেরকে গন্তব্য স্থানে রোড দেখাতে দেখাতে নিয়ে যাই তাহলে ভিডিও অনেক বড় হবে। তো গাইস, আমি রোড দেখাবো না, জাস্ট আপনাদেরকে কিছু পয়েন্ট ধরিয়ে দিব, যেরকম কিভাবে আপনারা মানে প্রোডাক্টটা নেবেন, তারপর কিভাবে যাবেন, কিভাবে জিনিসটা দিবেন, এই বিষয়গুলোই আর কি। আর এগুলো আপনারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে বলছি যে এখন আমরা যাচ্ছি ওই যার থেকে আর কি শাড়ি হোক বা যে কোনো একটা, ধরুন শাড়ি, সে বিশেষ করে বেশিরভাগ শাড়ি দিয়ে থাকে তার বিজনেসের ক্ষেত্রে, শাড়ি 3 পিস যাই হোক। তো ধরুন আমরা এখন একটা শাড়ি 3 পিস নিতে যাচ্ছি। তো এখান থেকে আমরা নিয়ে মানে যে আমাদেরকে দিবে তার সাথে আগে কথা বলতে হবে, বা তার থেকে যাকে দিব তার অ্যাড্রেসটা নিতে হবে, তার ফোন নাম্বারটা নিতে হবে। কারণ অ্যাড্রেস নিলে তো হচ্ছে না, দেখা গেছে অ্যাড্রেস দিল কিন্তু আমি তাকে পাচ্ছি না, অ্যাড্রেস নিয়ে কী হবে, এই কারণে ফোন নাম্বার নিতে হবে, ঠিক আছে। তার কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার নেওয়ার পরে কিন্তু আপনারা প্রোডাক্টটা নিয়ে, বা যদি সম্পর্ক হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি নতুন হয় তাহলে কি করবেন, আগে যাবেন, যাবার পরে বা দেখা গেছে আপনাকে কল করবে, বা মানে প্রোডাক্টটা নেওয়ার জন্য বা যেই ক্ষেত্রেই হোক না কেন, আগে আপনি প্রোডাক্টটা নেবেন, নেবার পরে হয়তো বা কথাবার্তা বলবেন বা দেখবেন কি প্রোডাক্টের সাইজ কীরকম, কতটুকু ওজন, এই বিষয়গুলি আর কি। যেহেতু আমি করি না কিন্তু আমি জানি, আমি দেখেছি, তার সাথে আমি অনেকবার ঘুরেছি, দেখেছি। তো এরকম কিছু জিনিস থাকে, এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে বা কথা বলতে হবে যে প্রোডাক্টটা কি কতটুকু দূর যাবে, কি ডিস্টেন্স, তারপরে আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা তার সাথে চাহিদা অনুযায়ী আপনারা মিটিয়ে নেবেন যে এই জিনিসটা ওই জায়গায় দিয়ে আসলে আমার এত টাকা দিতে হবে, অত টাকা লাগবে, অত টাকাই। আর সম্পর্ক ওরকম হয়ে গেলে বা একটা বাজেট তো থাকেই, তো ওটা তো থাকছেই। তো আশা করি না যে এটা নিয়ে আর আপনাদের বাঁচবে। তো এখন আমি যাচ্ছি যে পণ্যটা নিব, নেওয়ার পরে কিন্তু তারপরে আবার গন্তব্যস্থানে রওনা দিয়ে দিব। তো গাইস, পণ্য নিব কোথা থেকে, কী আসলে সে এত কিছু দেখালেও ভিডিও অনেক লং হবে, কারণ আপনারা তো আর তার পণ্য নিচ্ছেন না বা তার পণ্য নেবেনও না। তো শুধু তাকে দেখিয়েও লাভ নাই বা তার জিনিসটাও দেখিয়ে লাভ নাই। তো আপনাদেরকে দেখাবো যে আসলে পণ্যটা নিয়েছি, নেওয়ার পরে এখন আমি যাচ্ছি, তারপরে হয়তো বা যাবার পরে কোনো একটা স্থানে যাবার পরে আমরা কিন্তু আপনাকে ভিডিওটা দেখাবো। বেশি একটা লং করবো না, এমনিতেই কথাবার্তা বলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়েছে। তো গাইস, এইখানেই আশেপাশে আছে, তো এইখানে ঢোকার কারণ হচ্ছে এইখানে নির্জন জায়গা আছে, নির্জন জায়গায় আমরা বাইকটা রাখবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট না করে ভিডিওটি লাইক করি, শেয়ার করি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ফেসবুকে দেখে থাকলে ফলো করি, টিকটকে দেখে থাকলে ফলো করি। সো গাইস, পার্সেলটা চলে এসেছে, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে শাড়ি। যেহেতু আমি আগে বলছিলাম শাড়ি, তো শাড়ি হয়ে গেছে অলরেডি। তো এখন পার্সেলটাকে আমি এইখানে বাজানোর পর এখন আমি আবার গন্তব্যস্থানে রওনা দিব। তো আজকের টপিক তো আপনারা বুঝে ফেলেছেন যে কিভাবে আপনারা পার্সেল ডেলিভারি দিবেন। তো এই বিষয়গুলি আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার হবে, অনেকটা হেল্প হবে। তো এখন আমি রওনা দিব, আর রাসেল ভাইকে তো এখনও পিছনে নেইনি, তাকে পিছনে নিতে হবে। তো সে এখন বসতেছে, বসা হলে আমরা রওনা দিয়ে দিব। তারপরে আপনাদেরকে দেখাবো যে আমরা আবার যে স্থানে যাব, স্থানে যাবার পরে কিন্তু আমি পার্সেলটা দিব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন মূলত আমি প্রোডাক্টটা হাতে নিলাম, আপনাদেরকে দেখিয়েও দিলাম। তারপরে আমরা এখন এটা যেখানে ডেলিভারি দিতে হবে আমরা কিন্তু ওইখানে যাবার পরে কিন্তু আপনাকে আমি হয়তো যেতে একটু সময় তো লাগবেই, তো ভালো সময় লাগবে, অত সময় তো আর গাইস ভিডিও করা যাবে না। তো আপনাদের ভিডিও শর্টকাটে আমি দেখাবো। তো শুরুতে যদি আমি আপনাদেরকে টপিক সহকারে যদি আবার বলি, তো আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা পার্সেল ডেলিভারি সার্ভিস দেবেন। তো এই হচ্ছে আজকের টপিক। তো আজকে আমি এখন শুরুতে আপনাদের স্পেলিং করে বলছি, ডান দিয়ে বের হবো না নাকি? তো
তো আজকে টপিক হচ্ছে আপনারা নতুন যারা পাঠাও করেন বা অফার করেন, যারা ডেলিভারি সার্ভিস দিতে যাচ্ছেন বা ডেলিভারি করতে চাচ্ছেন, তাদের জন্যই আজকে এই টপিকটা। তো আপনারা কিভাবে ডেলিভারি সার্ভিস দিবেন। তো মূলত আপনাদের হয়তো অ্যাপস থেকেই করুন বা অ্যাপস থেকে ছাড়াই করুন, যে থেকেই করুন না কেন, অ্যাপস থেকে করলেও ভালো। তো আস্তে আস্তে আপনাদের সাথে সম্পর্ক হয়ে গেলে তখন কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তো মূলত আমি যেখান থেকে নিয়েছি তার সাথে রাসেল ভাইয়ের সাথে সম্পর্ক খুব ভালো ছিল, যার কারণে উনি কোনো অ্যাপস থেকে না, ডাইরেক্ট ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট হয়েছে। তো এখন আপনারা এরকম করতে পারেন। ধরুন আমি একটা জিনিস প্রোডাক্ট আমি সেল করেছি, এখন আমার এক জায়গায় পৌঁছাতে হবে। তো যেহেতু আমার দোকান বা কারখানা, আমি তো ওইখানে যেতে পারবো না। তো কী করতে হবে, একজন রাইডার দরকার হবে। তো বা রাইডার দরকার হবে এই কারণে যে সেই রাইডারটা আমার যে প্রোডাক্টটা গন্তব্যস্থানে পৌঁছে দেবে। তো তখন কি করতে হবে, একজন রাইডারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো তেমনটা রাসেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছে। তো এখন যেহেতু আমি তো কখনো করি না, তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু আজকে আমার করতে হচ্ছে, আপনাদের দেখানোর জন্যই শুধু। তো এখন আমি প্রোডাক্টটা হাতে নিয়েছি, হাতে নেওয়ার পরে কিন্তু এখন আমি কত টাকা কি আসে বিষয়গুলো তো আসলে বলার দরকার নেই। তবে আপনারা কন্ট্যাক্ট তো করে নেবেন যে আপনার গন্তব্যস্থানে জেলে মানে আপনার পৌঁছায় দেওয়ার পরে আপনাকে কয় টাকা দিবে, এগুলো আসলে আগে থাকতে আপনারা চাহিদা অনুযায়ী মিটিয়ে নেবেন। তারপরে প্রোডাক্টটা নিয়ে তার স্থানে যাবেন বা তার লোকেশন অনুযায়ী যাবেন। যাবার পরে নাম্বার তো থাকছেই, নাম্বারে তাকে কল দিবেন যে ভাই আমি এইখানে আসছি বা আপনার লোকেশনে আসছি, ভাই হোক বোন হোক যেই হোক না কেন, তো আপনার গন্তব্যস্থানে আমি এসেছি। ঠিক আছে। তো গন্তব্যস্থানে যাবার পরেই কিন্তু আপনাকে হয়তো বা বলবে একটু উপরে আসেন বা কি বলে যে দাঁড়ান আসতেছি, এই বিষয়গুলো। তারপরে যদি পেমেন্টের যে ব্যাপারগুলো এগুলো যদি ডিউ থাকে, তাহলে আপনাকে বলবে যে আপনি যাবার পরে আপনার কাছে টাকা দিয়ে দিবে। আর যদি ডিউ না থাকে তাহলে আপনার প্রোডাক্টটা জমা দেওয়ার সাথে সাথেই আপনাকে অথবা ডেলিভারি চার্জ তারাই দিয়ে দিতে পারে। মানে এগুলো আগে থেকে কথা বলে নেবেন যে আমার মানে সার্ভিসটা কি, মানে ডেলিভারি সার্ভিসটা কি তারাই দিবেন না আপনি দিবেন। যদি উনি দিয়ে থাকে, ধরুন আমি প্রোডাক্ট একটা পাঠাবো, যদি আমি দিয়ে থাকি তাহলে আমার থেকে আগে থাকতে নিয়ে নেবেন বা পরে নেবেন। ঠিক আছে। ওটা কাজ অনুযায়ী বা কথা বলা অনুযায়ী আপনারা করবেন। হয়তো বা অনেকে আগে দিয়ে দেয়, অনেকে পরে নেয়। আবার অনেকেরটা হয় কি, দেখা গেছে প্রোডাক্ট আপনি যাকে দিবেন সে আপনাকে ডেলিভারি সার্ভিস বা ডেলিভারি চার্জটা দিবে। তো এরকম কথা বলে নেবেন, বলার পরে কিন্তু আপনারা গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। তো এখন আমি যাচ্ছি, তো হয়তো বা কাছাকাছি কোনো স্থানে যাবার পরে আমি আবারও ভিডিওটা কন্টিনিউ করব। এখন ভিডিও লংয়ের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও শর্ট করার চিন্তা ভাবনা করতেছি, যাতে আপনারা শর্টকাটে বোঝেন। তো এখন আমি আমার গন্তব্যস্থানেই যাচ্ছি। এর ভিতরে তো পথঘাটের ব্যাপার অনেক কিছুই আছে, আপনারা সুন্দর মতো ধীরে সুস্থভাবে যাবেন। আর মুসলিম ধর্ম হয়ে থাকলে অবশ্যই নামাজ কালাম আদায় করবেন এবং আল্লাহ রসুলের নাম নিয়ে কিন্তু আপনারা রওনা করবেন। ঠিক আছে। তো এখন আর বেশি কথা বলবোই না, বলবো খালি এতটুকুই আমার আপনাদের কাছে আবদার থাকবে। গাইস, আপনারা আমাকে অনেক দূর নিয়ে এসেছেন, আমি চাই আপনাদের নিয়ে আরও দূরে যেতে। ঠিক আছে। তো কি করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও দূরে যাব, অনেক অনেক দূরে নিয়ে যাব আপনাদেরকে। ঠিক আছে। তো আমাকে সাপোর্ট করতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে। আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি আছে না, যে নতুন ফ্রেন্ড সার্কেল উনি পার্সেল ডেলিভারি সার্ভিসের জন্য নামতেছে, তাকে ভিডিওটা শেয়ার করবেন যাতে সে ভিডিওটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে। তো এখানে ভিডিওতে আপনারা কিন্তু টপিক সহকারে জানতে পারলেন যে কিভাবে আপনারা যে কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ডেলিভারির জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে। তো
আবার বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অল করে দিবেন, যাতে এরকম আরও ভিডিও আপনারা পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে সেম লাইক করে ফলো করে দিবেন। আর ভিডিওটি প্লিজ 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 দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া পাওয়া। তো আবার দেখা হচ্ছে কোনো কাছাকাছি কোনো স্থানে যখন আমি ডেলিভারি দিব, কারণ এমনিতে ভিডিও অনেক লং হবে, আর লং করতেই চাচ্ছি না আমি আপনাদের। সো গাইস, অবশেষে গন্তব্যস্থানে পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি চলে আসছি, আর হয়তো বা এই মোড়টাই। তো সবসময় মানে স্থানে যাওয়ার পরে কিন্তু খুঁজতে হয়, হ্যাঁ নয় এইটাই। তো এখন আমরা খুঁজতেছি 10 এইটা মেবি গাইস। তো এই যে দেখুন আমরা চলে এসেছি, ঠিক আছে। এইটাই হচ্ছে বাড়ি, আর এই যে হচ্ছে প্রোডাক্টটা এখন ভাই নিবে, নিয়ে এখন বুঝিয়ে দিবে। তো বুঝাবে কিভাবে, যে দেখতে পাচ্ছেন ফোন বের করছে, এখন কিন্তু কল দিবে। কল দেওয়ার পরে কিন্তু দেখছেন মাথায় পুরো হেলমেট একেবারে। তো এখন ওই যে কল দিচ্ছে, কল দিয়ে বলবে যে আমি আপনার বাড়ির নিচে আছি। তখন যদি বলে উপরে আসেন তাহলে উপরে যেতে হবে, আর যদি বলে যে না আপনি দাঁড়ান আমি লোক পাঠাচ্ছি তাহলে তো লোক পাঠাবে। এই আর কি গাইস বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং নতুন দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ফলো করে দিবেন। টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং প্লিজ 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 ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে ভিডিও এতটুকুই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।